গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আসছি। আর তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই ব্লগটা আমি অনেক দিন পর দিতেছি, যেহেতু আমি এতদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর আমার আব্বু হসপিটালে ভর্তি ছিল। আমার আব্বুর জন্য তোমরা সবাই দোয়া করো যেন আমার আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার আব্বু ভর্তি ছিল, যেহেতু এই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে আজকে আমি ব্লগটাতে কি দেখাই, এটাই তোমরা দেখতে থাকো গাইস। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। আর তোমরা যদি টিকটকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিবে। আরেকদিন আমি আমার ভাই ভাবিকে আর আমার আম্মুকে দেখাচ্ছিলাম, তারপর আমার আব্বুকে ওইটা দেখাচ্ছিলাম যে তোমরা দেখো। আমার আব্বু কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল। আমার আম্মুকে দেখাচ্ছিলাম, দেখে আমার আম্মু আমাকে অনেক বকাঝকা করতেছিল যে আমার আম্মুকে দেখাবো না। আমার আম্মু বলতেছিল দেখাতে না, তারপরও। আর এখন আমরা একটু গাইস বাহিরে যাবো, যেহেতু তার জন্য আমি একটু বেশি যাতে আমি আমার ভাবিকে দেখতেছিলাম আসো যাই যাই। পরে ভাবিও উঠলো, আর আমরা এখানে ইয়াটা দেখাচ্ছিলাম, ওয়ার্ডটা অনেকে ছিল এখানে খাবার দিতেছিল রুগীদের, যেহেতু। তারপর আমরা দুজন বের হয়ে যাচ্ছিলাম, লিফটের ওখানে যাচ্ছিলাম, এখান থেকে মুছতেছিল। যাই হোক, আর গাইস আমি তো পুরাই এটা শিখে গেছি ব্রাজিল কিভাবে হারলো। আর এখানে দেখো কতগুলো ব্রাজিলের পতাকা, তোমরা দেখতে থাকো কি বড় গাইস। ওইটা তো আর্জেন্টিনার ছাত্রীদের পতাকা। যাই হোক, আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে ব্রাজিলের এত পতাকা। এখানে কিন্তু ব্রাজিলের ভক্ত একটু বেশি ছিল, যেহেতু নরওয়ের সাথে ব্রাজিল হেরে গেছে। তখন কিছু বলার নেই, কারণ আমি ব্রাজিলকে সবসময় আমি সবসময় ব্রাজিল থাকবো। হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, অনলি ব্রাজিল। তোমরা যারা হচ্ছে ব্রাজিল অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবা গাইস বেশি বেশি, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না গাইস। এখন আমি লিফটে ছিলাম, এখানে বেড়া রাখালে আমার সামনে দিয়ে যেতেছে, আমি ভিডিও নিতে পারতেছিলাম না, আমাকে রাগ হচ্ছিল গাইস, কিন্তু কিছু করার নাই। আর যেতেছিলাম এখানে পাকিস্তানি কাশ্মীর ছিল, পরে আমার বাড়িগুলো একটু তুলো, পরে আমি দেখলাম তোমাদেরকে। যাই হোক, অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে আমি আমার ভাবে হাঁটতেছিলাম, আমরা প্রতিদিনই হাঁটি, যে দেখাচ্ছিলাম যে দেখো তোমাদের পতাকাটা কত ছোট্ট পতাকা গাইস। এই যে দেখো আমাদের ব্রাজিলের পতাকাটা কি ভাই, কি এত বড় ব্রাজিলের পতাকা। আর এখানে শুক্রবার দিন ছিল, যেহেতু তখন ব্রাজিল হারেও নাই। আর এটা আমি ব্লগ করছিলাম 2-3 দিন পর ছাড়তেছি, যেহেতু তার জন্য আমি বলতে পারতেছি। আর গাইস বাবিকে যাতে গেছিলাম যে দেখো আমাদের পতাকাটা কত বড়। আর আমার মাথার উপরে দেখলাম আর বেশি অবাক হচ্ছিলাম, আমার বেশি খুশি। আমি কিন্তু যেদিন আসছি সেদিনই দেখছি পতাকা, তার জন্য আমি এখানে যতবার আসি আমার অনেক ভালো লাগে, কারণ হচ্ছে পতাকাটা দেখতে। আর পতাকা দেখলে এমনিতে মনে হয়েছে। আর আমি আসার পরে দেখি আমি বাবুকে চাইতে গেছি, আর আমি আসার পরে দেখি আমার বাসায় পতাকাটা খুলে ফেলছি। পরে আমার অনেকে চাইতে গেছিল, হারিয়ে গেছে দেখে পতাকাও খুলে ফেলছো। যাই হোক, কিছু বলার নেই। এখানে আমি হাঁটতেছিলাম, হাঁটতে অনেকগুলো ব্রাজিলের পতাকা দেখতেছিলাম। আর এখানে যে আকাশটা অনেক সুন্দর হয়েছিল। আর এখানে অনেক আইসক্রিম ছিল, বাট আইসক্রিম গলায় সমস্যা দেখে খাইনি। এই কুরকুরে 50 টাকা দামের চিপসটা নিয়েছিলাম, ওইটা নিয়ে আমি তোমাদের একটু হসপিটালটা দেখাই। আর আমার আব্বু কিন্তু ইস্ট ওয়েস্ট হসপিটালে ভর্তি ছিল। এই হসপিটাল হচ্ছে পাকিস্তানি, কাশ্মীরি এগুলো ডক্টর বেশি থাকে, যেহেতু এই হসপিটালে গেলেও তোমাদের ভালো লাগবে। আর এখানে চায়না 2টা মেয়ে ছিল, ওদেরকেও নিতেছিলাম। আবার ওদের সামনে থেকে ভিডিও নিলে পরে যদি কিছু বলতো, এখানে গাছের একটু পিক নিতেছিলাম। আর গাইস, তোমরা কিন্তু আমার আব্বুর জন্য সবাই দোয়া করো যেন আমার আব্বু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না। বাই বাই।